মায়ের কিন্তু মুখটা পুরোটাই একদম প্রপার যে আমরা গৌড় বর্ণ বলে থাকি সেই গৌড় বর্ণে রয়েছে। মায়ের সাথে মায়ের চার ছেলে মেয়েকেও কিন্তু একদম পরপরভাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে। অর্থাৎ মা দুর্গার নিরঞ্জন যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রারই ব্যান্ড পার্টি এখন যাচ্ছে। দেখো আমি কিন্তু এখন তোমাদের দেখাতে চলেছি দাদরা রোড উদ্দীপনী ক্লাবের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা নিরঞ্জনের একদম যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রারই কিছু অংশ। চলো সামনের অংশটায় গিয়ে তোমাদেরকে পুরো জিনিসটা একদম এক এক করে দেখানো। যে সনাতন রুদ্রপালের প্রতিমা, সেই সনাতন রুদ্রপালের প্রতিমা কিন্তু এখন নিরঞ্জনের পথে। এইটি হলো একদম উদ্দীপনী ক্লাবের যে মাতৃ প্রতিমা এই বছরে, সেই মাতৃ প্রতিমা দেখো একদম প্রথমের অংশটাতেই, মানে এই যে শোভাযাত্রা, এই শোভাযাত্রার একদম প্রথমের অংশতেই রয়েছে এখানে এই মাতৃ প্রতিমা। দেখো কি অপরূপ সৃষ্টি সনাতন রুদ্রপালে, খুব সুন্দর লাগছে এখানে মাতৃ প্রতিমার যে মুখশ্রীটা। আর এই মুখশ্রীটা দেখলেই বোঝা যায় এটি সনাতন রুদ্রপালের কাজ। দেখো কি অপূর্ব লাগছে পুরো মাতৃ প্রতিমাটি, তোমাদেরকে একদম ডিটেলসে দেখাচ্ছি। দেখো এই রয়েছে কিন্তু মায়ের চার ছেলে মেয়ে। আর একদম সামনের অংশটা যদি আমরা দেখি, একদম সামনেই রয়েছে এই যে শোভাযাত্রার, অর্থাৎ উদ্দীপনী ক্লাবের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার মাতৃ প্রতিমা। চলো এই দিকটায় গিয়ে দেখে নিই মায়ের যে চার ছেলে মেয়ে, সেই চার ছেলে মেয়ের শোভাযাত্রায় যে রয়েছে তাদেরও মূর্তিগুলো এক এক করে দেখে নেওয়া যাক। চলো দেখো সব থেকে প্রথমেই কিন্তু রয়েছে এখানে গণেশজি। দেখছো একদম প্রথমে একদম সব থেকে প্রথমের যে অংশটা, সেই প্রথমের অংশতেই রয়েছে এখানে গণেশজি। খুব সুন্দর লাগছে এখানে গণেশজির মূর্তিটা। চলো এই গণেশজির পরেই কিন্তু রয়েছে এখানে মা লক্ষ্মী। কি সুন্দর লাগছে দেখো মা লক্ষ্মীর এই যে মূর্তিটা। আর তার তলাতে দেখতে পাচ্ছ প্যাঁচা কিন্তু রয়েছে একদম শঙ্খের ওপর। দেখো অপূর্ব কিন্তু লাগছে মা লক্ষ্মীকে, অসাধারণ। এইদিকে দেখো, এদিকে কিন্তু রয়েছে মা সরস্বতী। দেখো কি অসাধারণ লাগছে মা সরস্বতী, অসাধারণ অসাধারণ। কিন্তু শেষে রয়েছে এখানে কার্তিক। আর এই সামনের অংশটাতে রয়েছে এখানে বাজনা। দেখো এখানে কিন্তু বাজনা বাজছে, যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার বাজনা কিন্তু এখানে বাজছে। আর এই অংশটায় রয়েছে দেখতে পাচ্ছ কার্তিক। তারপর রয়েছে এখানে মা সরস্বতী। তোমাদের তো এক এক করে পুরোটাই দেখালাম। মা সরস্বতীর পর এখানে রয়েছে মা লক্ষ্মী। মা লক্ষ্মীর পর রয়েছে এখানে গণেশজি। দেখো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। আর একদম গণেশজির পরেই কিন্তু রয়েছে এখানে দেখো মা দুর্গা। দাঁড়াও আমি কাছে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাই। দেখো এই রয়েছে কিন্তু এখানে মা দুর্গা। এখানে কিন্তু মহিষাসুরের যে স্ট্রাকচারটা একটু অন্য ধরনের রয়েছে। মহিষাসুরের হাতে এখানে যদি তোমরা দেখো যে সাপ কিন্তু পেঁচানো অবস্থায় রয়েছে। দেখো আর এখানে মায়ের যে রূপটা, মায়ের রূপটা কিন্তু অনেকটা মানে উগ্র রূপে আমরা দেখতে পাচ্ছি। একদম যে মায়ের সনাতনী রূপ, সেই সনাতনী রূপ কিন্তু এখানে ফুটে উঠছে। আর মায়ের কিন্তু মুখটা পুরোটাই একদম প্রপার যে আমরা গৌড় বর্ণ বলে থাকি, সেই গৌড় বর্ণে রয়েছে। দেখো উদ্দীপনী ক্লাবের পরেও কিন্তু রয়েছে এখানে আরেকটি মাতৃ প্রতিমা। দেখো এইটা কোন জায়গার মাতৃ প্রতিমা সেটি আমি ঠিক মতন জানি না, তবে দেখো এখানেও যে মাতৃ প্রতিমা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আর একদম যে নিরঞ্জন শোভাযাত্রা, অর্থাৎ মায়ের যে বিদায় বেলা, সেই বিদায় বেলায় কিন্তু মায়ের সাথে চার ছেলে মেয়েকে এখানে খুব সুন্দর লাগলো। দেখো এই অংশটায় রয়েছে লক্ষ্মী আর গণেশ। তোমাদেরকে দেখাচ্ছি অংশটায় রয়েছে লক্ষ্মী গণেশ। আর তারপরেই কিন্তু রয়েছে এখানে কার্তিক আর সরস্বতী। দেখো আর তার সামনে কিন্তু রয়েছে উদ্দীপনী ক্লাবের যে মাতৃ প্রতিমাগুলি, তোমাদের সাথে আমি দেখালাম। সেই মাতৃ প্রতিমাগুলি কিন্তু এই সামনের অংশটা। এখানে কিন্তু সমস্ত মাতৃ প্রতিমা সাজিয়ে রাখা রয়েছে, খুব সুন্দর লাগছে। মায়ের সাথে মায়ের চার ছেলে মেয়েকেও কিন্তু একদম পরপরভাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে। দেখো কিন্তু যাচ্ছে চাপাতলা পল্লী সার্বজনীনের যে শোভাযাত্রা, অর্থাৎ মা দুর্গার নিরঞ্জন যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রারই ব্যান্ড পার্টি এখন যাচ্ছে। আর এইদিকে কিন্তু এক এক করে আসছে সমস্ত মাতৃ প্রতিমা। দেখো তোমাদের দেখাতে থাকি। আর পুরো এই সমস্ত প্রতিমায় কিন্তু বিসর্জন হবে বাবুঘাটে।
তোমাদেরকে হয়তো প্রতিমা নিরঞ্জনগুলি আমি দেখাতে পারছি না, কিন্তু এই যে শোভাযাত্রাগুলি, সেই শোভাযাত্রাগুলি আমি তোমাদের পরপর করে সমস্ত শোভাযাত্রা দেখাতে থাকছি। চলো দেখো, এখানে কিন্তু প্রথমেই রয়েছে গণেশ, তারপরে যদি আমরা দেখি তারপরে এখানে রয়েছে মা লক্ষ্মী। আর এই প্রতিমা দেখে যতদূর মনে হচ্ছে এটি সনাতন রুদ্রপালের প্রতিমা, যতদূর দেখে মনে হচ্ছে। দেখো মায়ের যে মুখশ্রী, সেই মুখশ্রী দেখে মনে হচ্ছে। আর তারপরেই রয়েছে কিন্তু এখানে সরস্বতী। দেখো আর তারপর এখানে রয়েছে কার্টেন। আর এদিকটায় যদি তোমাদের দেখা, এদিকটায় রয়েছে ঢাক। এখানে লেখা রয়েছে যে পুজো কমিটির নাম চাপাতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি। রুদ্রপালের প্রতিমা আমার দেখে যেটা মনে হয়েছিল, আশা করছি সেটাই, এটি সনাতন রুদ্রপালের এই প্রতিমা। কারণ মায়ের যে মুখশ্রী, সেই মুখশ্রী তোমাদেরকে একটু জুম করে দেখায়। দেখো মায়ের এই মুখশ্রী কিন্তু সনাতন রুদ্রপালের প্রতিমাতেই আমরা বেশি দেখলাম। আর পুরো প্রতিমাটি দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর একদম যেহেতু নিরঞ্জন শোভাযাত্রা, তাই মায়ের পুরো প্রতিমাটি একদম সুন্দরভাবে এখানে ফুলের সাজে সাজানো হয়েছে। তোমাদেরকে আমি আরেকটু কাছে গিয়ে দেখাচ্ছি পুরো প্রতিমাটি। দেখো